জেলা কৃষক দলের আহ্বায়ক আমাদের জনাব গিয়াসউদ্দিন আফসেল ভাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির একজন অভিভাবক সদস্য এবং শিক্ষানুরাগী ব্যক্তি। আমার জানা মতে উনি বিএনপির একজন জেলার সিনিয়র পর্যায়ের নেতা। দলের এবং ওনার ব্যক্তিগত ও রাজনৈতিক মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ফারুক গং তাদের এবং আওয়ামী লীগের দোসরদের দিয়ে তিনি আজ 2 ঘটিকার সময় একটি সংবাদ সম্মেলন করে, যা দেখে আমরা খুবই বিব্রত অবস্থায় আছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন বানোয়াট এবং এই কুরুচিপূর্ণ সংবাদ প্রচারের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই বিদ্যালয়ের যে জায়গায় আছে, জায়গায় ইতিমধ্যে তারা একটি মিটার আনার জন্য চেষ্টা করছিল। অর্থাৎ আমাদের এই বিদ্যালয়ের যে জায়গাটা নিয়ে বেশি বিরোধ চলছে, সেখানে তারা মিটার আনা প্লাস যখন তারা বিভিন্ন সময় আমাদের স্কুল যখন বন্ধকালীন থাকে, বন্ধ করার সময় সেই কাজগুলো তারা করে, অন্য সময় নয়। আমরা স্কুল যখন আপনার সামার ভ্যাকেশনে যায় বা ঈদের বেশি বন্ধ থাকে, তখনই তারা কিন্তু কাজগুলো করতে চায়। তাই আমরা এই ব্যাপারে আমরা এমআর মামলা একটা করেছি। এমআর মামলার রায় চলমান আছে, এটা এখনো আমাদের রায় প্রকাশ হয় নাই। এই অবস্থায় তারা একটা মিটার আনার জন্য, অর্থাৎ ওই মামলায় একটা রায় বা তারা একটা যে রিপোর্ট দিয়েছিল এসিলেন্ট অফিস থেকে, সেই রিপোর্টটার মধ্যে মিথ্যা কিছু তথ্য দেওয়াতে আমরা এটা নারাজি দিছি এবং সেটা আবার পুনরায় সেই তথ্যটা দেওয়ার জন্য এসিলেন্ট মহোদয়কে আদেশ দেওয়া হয়েছে। ওনারা সেখানে একটা মিটার সংযুক্তি আছে বলে সেখানে তারা দাবি করছিল। আপনারা গিয়ে দেখেন সেখানে কোনো মিটার আছে কিনা, আদৌ কোনো মিটার আছে কিনা। না পেরে, এই অবস্থা থেকে না পেরে তারা আবার সেখানে আমাদের বিদ্যুৎ অফিসে গিয়ে তারা এই ভুয়া খতিয়ান দেখিয়ে একটা মিটার আনার জন্য চেষ্টা করছে, যা আমরা গতকালও সেটার জবাব দিয়েছি। এবং আমাদের যে এক্সিয়েন্স স্যার আছে, এক্সিয়েন্স বিদ্যুতের, ওনাকেও বলেছি। আমরা এই ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় যে পর্যায়ে আছে তাদেরকেও জানাইছি আমরা। এবং আমরা কালকে আমরা বিষয়টা আমরা কমিটির সদস্য সহ অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা বিদ্যুৎ অফিসে গিয়ে সেই বিদ্যুৎ যাতে না দিতে পারে এবং আইন অনুযায়ী চলে, সেই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করে আসছি। আমাদের সম্মানিত কমিটির সদস্য যারা আছে তাদের মধ্যে গিয়াস ভাই অন্যতম। উনি স্কুলে গত বছর থেকেই, অর্থাৎ 24 সাল থেকে আমাদের ম্যানেজিং কমিটিতে আছে, কিন্তু উনি এই বিদ্যালয়ের স্বার্থে, বিদ্যালয়ের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য উনি আমাদেরকে কখনোই বলে নাই বা উনি চেষ্টা করে নাই। ওনার বিরুদ্ধে যে কথাগুলো এরা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি সবসময় বিদ্যালয়ের স্বার্থে, বিদ্যালয়ের লেখাপড়ার স্বার্থে যে কাজগুলো করার জন্য সেদিকে উনি চেষ্টা করছে। বিবেকবান সাংবাদিক ভাইয়েরা, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিবেশী ভূমিদস্যু ফারুক গং চক্র দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখলে পায়তারা করছে। বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমিকে নিজেদের দাবি করে ওই চক্রটি বারবার জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণ করতে চাইছে। যদিও তাদের দাবিকৃত জমির খতিয়ানের সাথে বিদ্যালয়ের খতিয়ানের জমির কোনো ধরনের যোগসূত্র নেই, দুটি আলাদা খতিয়ান, আলাদা দাগ। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ফারুকগঞ্জের বিদ্যালয়ের জমি নিয়ে টানাটানি এ ঘটনায় ইতিপূর্বে 2 বার অ্যাডভোকেট কমিশন গঠিত হয়েছে। 2 বার অ্যাডভোকেট কমিশন রায় দিয়েছেন বিদ্যালয়ের জমিতে ফারুকগঞ্জের কোনো জমি নেই। এই নিয়ে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় বিষয়টি সম্পূর্ণ অবগত আছেন। তিনি নিজেই ঘটনাস্থলে পরিদর্শন করে ফারুকগঞ্জদের জানিয়ে দিয়েছেন বিদ্যালয়ের জমিতে তাদের কোনো হিস্সা নেই। সাংবাদিক ভাইয়েরা, সবকিছু আয়নার মতো পরিষ্কার হলেও এই ভূমিদস্যু ফারুক গং ও তার পরিবারের সদস্যরা সব আইন কানুন উপেক্ষা করে বারবার বিদ্যালয়ে জমি দখল করে স্থাপনা নির্মাণ করার অপচেষ্টা চালায়। সম্প্রতি এই চক্রটি বিদ্যালয়ের পশ্চিম দক্ষিণ পাশে দ্বিতীয় গেটটির সামনে দেওয়াল তুলে দিয়ে আবারও স্থাপনা নির্মাণ চেষ্টা চালায়। ওই সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির গভর্নিং বডি সম্মানিত সদস্য হিসাবে আমি মৌখিকভাবে
ফারুকগঞ্জের স্কুলের জমিতে স্থাপনা নির্মাণের নিষেধ করি। মৌখিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমিদস্যু ফারুক গং রাতের আধারে স্কুলের দ্বিতীয় গেটটি বন্ধ করে দিয়ে তার সামনে দেওয়াল তুলে দেয়। একই সাথে স্থানীয় জাতীয় গণমাধ্যমকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে ব্যক্তিগতভাবে আমার প্রতিপন্ন এবং সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানি করে। যদিও বিদ্যালয়ের জমি নিয়ে কথা বলায় আমাকে এই অপপ্রচার শিকার হতে হচ্ছে। ওমর হুদা ফারুক হলেন একজন আওয়ামী দূষর ও চিহ্নিত ভূমিদস্যু। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের 11 নম্বর ওয়ার্ডের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ভূমিদস্যুতার বেশ কয়েকটি মামলাও রয়েছে। প্রশাসনের লোকজন এলাকায় খোঁজ নিলে সত্যিকার বিষয়টি জানতে পারবেন। এই ওমর হুদা ফারুক ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে যেমন সাধারণ মানুষের জমি দখল, নির্যাতন ও হয়রানি করে আসছিল, ঠিক একইভাবে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলেও একই কাজ করে যাচ্ছে। এই ওমর হুদা ফারুক ও তার পরিবারের কোনো জমি স্কুলের সীমানা নেই, বরং জোরপূর্বক স্কুলের জমি দখলের অপচেষ্টা চালায়। ভবন নির্মাণ করলে গিয়াসউদ্দিন আফজলকে ফ্লোর লিখে দিতে হবে, এই দাবিটিও সত্যি নয়। যদি সত্যি হয় তাহলে কোনো অডিও ভিডিও রেকর্ড থাকলে দেখাতে পারেন। এইরকম কোনো প্রমাণ দিতে পারলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সদস্য হিসাবে আমি সব ধরনের দোষ মাথা পেতে নেব। মূলত বিদ্যালয়ের জমিটি প্রধান সড়কের পাশে হওয়ায় লোভের বশবর্তী হয়ে বারবার জবরদখল চেষ্টা ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিরুদ্ধে নানা কুৎস রটনা করে যাচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি ও বিদ্যালয়ের সংক্রান্ত কোনো নিউজ প্রতিবেদন প্রকাশ করার আগে ঘটনার সত্যতা ভালোভাবে যাচাই করে তারপর প্রকাশ করুন।